আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। একদম সহজে কিভাবে চিকেন আলুর চপ বানাবেন চলুন দেখি। এখানে আমি 4টি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তারপর একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এইভাবে গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিলে তাহলে আলুটা আর দানা দানা থাকবে না, এইভাবে করে নেবেন। আগে থেকে লবণ আর হলুদ দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি এভাবে কিন্তু খুলে খুলে দিয়েছি। এখানে 1.5 কাপ চিকেন দিলাম, তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম পরিমাণ মতো, ধনিয়া পাতা পরিমাণ মতো, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ আদা গুঁড়া, 1/2 চামচ রসুন গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে সবকিছু দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে হাত দিয়ে সবকিছু একই সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে এইভাবেই কিন্তু চিকেন আলুর চপগুলা বানিয়ে নিব। আপনারা কিন্তু যার যার পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি কিন্তু লম্বা লম্বা করে বানিয়ে নিলাম। এটা যার যার পছন্দ মতো বানিয়ে নেবেন। এইভাবে সবগুলা চপ কিন্তু বানিয়ে ফেললাম। একদম সহজেই কিন্তু বানানো যায় এই চিকেন আলুর চপ। তারপর একটি বাটিতে কিন্তু আমি বেডগ্রাম নিয়ে নিলাম। এটা কিন্তু আমার ঘরে তৈরি বেডগ্রাম। তারপর একটি ডিম ফেটিয়ে নেব। ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফাটানো হয়ে গেলে তারপর আমি একটি চপ কিন্তু ডিমে গড়িয়ে তারপর বেডগ্রামে গড়িয়ে নেব। এইভাবে কিন্তু সবগুলা বেডগ্রামে কোট করে নিলাম। এইভাবে সবগুলো কোট করে কিন্তু আপনারা যতটুকু ইচ্ছে ততটুকুই ভাজতে পারবেন। না ভাজলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে অনেকদিন সংগ্রহ করে খেতে পারবেন। তারপর তেল গরম করে কিন্তু আমি দিয়ে দিলাম। একে একে সবগুলা চপ কিন্তু দিয়ে দিলাম। অনেকগুলা চপ কিন্তু আমি একসাথেই ভেজে নিলাম। এইভাবে চিকেন আলুর চপ বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। বড়রা অথবা ছোটরাও কিন্তু অনেক মজা করে খাবে। এভাবে বানিয়ে দেখতে পারেন বাসায়। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।